আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি ভেন্ডি নিরামিষ তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভেন্ডি নিরামিষ তৈরি করতে আমি এখানে 2 কাপ পরিমাণ ভেন্ডি, একদম কচি ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এমন লম্বা লম্বা করে, আর হাফ কাপ মসুরের ডাল ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়ে এতে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল, সয়াবিন তেল। দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ ফালি। এখন এতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এক কোয়ার্টার কাপ পরিমাণ আমি কাঁচা পাকা টমেটো পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে একদম পাকা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি এখন এতে ডালটা দিয়ে দিব, মসুরের ডালটা এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব। আপনারা মরিচ আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। এখন আমি সেই মসুরের ডালটা দিয়ে দেব। এখন আমি এতে পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আপনারা এখানে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ করার জন্য। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ডালটা আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। এখন আমি ওই কেটে রাখা ঢেঁড়সগুলো এখন দিয়ে দেব।
আমি এখন একটু 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে আবার এটাকে ঢেকে দিয়ে আর একটু ঢেঁড়সগুলো সিদ্ধ করে নেব। এটা আমার ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব। এমন করে একটু চেক করে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে না কিনা, তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবেন। এই রান্নাটা আসলে একটু ঝোল ঝোল থাকবে, আবার একটু বেশিও না, বেশি ঝোলও না, এমন থাকবে। বেশি গাঢ় হলে আবার খেতে অতটা ভালো লাগবে না। আপনারা চাইলে একটু গাঢ় করেও নিতে পারেন। এখন আর একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা নিয়ে একটু টেলে নিয়ে একটু ভাজি করে নিয়ে আমি এটা গুঁড়ি করে আমি নিরামিষের ভিতরে দিয়ে দিব। আমার নিরামিষটা হয়ে গেছে। আমি এখন 1 চা চামচ পরিমাণ নিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ না, হাফ চা চামচ পরিমাণ জিরা, টালা জিরাটা ভাজি রেখে নিলাম, কারণ আমার সবজিটা একটু কম, আমি অতটা লাগবে না। এটা একটু দিলে টেস্টটা একটু বাড়ানোর জন্য ভেজে রাখা জিরাটা আপনারা ব্যবহার করতে পারেন। হয়ে গেল। এখন সবজিটা একটু ঝোল ঝোল আছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিই। হয়ে গেল আজকে আমার ভেন্ডি নিরামিষ। এই পর্যায়ে আমি একটু লবণ, আপনারা লবণ দেখে নিতে পারেন। আমি আর চা চামচের হাফ চামচ পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার এতে লবণ একটু কম হয়েছে। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর আমি শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেব। হয়ে গেল আজকে আমার ভেন্ডি নিরামিষ রেসিপি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।